এই গাদা গাদা ফাইলের ভেতরে কি আছে নিশ্চয়ই ওইটুকু সময়ের মধ্যে ইডি আধিকারিকরা ভালো করে দেখতে পারেননি। তাহলে এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাইলগুলো চেঞ্জ করে দেন, বদলে দেন, বা এই ফাইলগুলো নষ্ট করে অন্য কোনো ফাইল ইডি আধিকারিকদের হাতে দেন যে আমরা এগুলোই নিয়ে এসেছিলাম, তাহলে ইডি আধিকারিক কি করবে, তাহলে সুপ্রিম কোর্ট কি করবে, কি পরবর্তী পদক্ষেপ হবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা করবেই, এটা খুব পরিষ্কার। ওই কয়েক ঘন্টার মধ্যে ইডি আধিকারিকরা সমস্ত ফাইল, যত ফাইল মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রতীক জৈনের বাড়ির কথা বলছি না, আমি আইপ্যাকের অফিসের কথা বলছি। আইপ্যাকের অফিস থেকে কিন্তু প্রচুর ফাইল, সেখানে সরকারি ফাইলপত্রও ছিল, আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা অনেক ধরনের ফাইল ছিল। সেই সমস্ত ফাইলপত্র কিন্তু এইভাবে পাজা করে একজন পুলিশ কর্মচারী আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ঢুকিয়ে সেগুলো নিয়ে বেরিয়ে গেছিলেন। সেই ফাইলগুলোর ভেতরে কি আছে সেটা তো ইডি আধিকারিকরা জানতেন না। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি যেভাবে একের পর এক থাপ্পড় খেলেন, গোটা বাংলার মানুষ কিন্তু সেই থাপ্পড়ের আওয়াজ খুব ভালো করেই শুনতে পেয়েছে। আজকে সুপ্রিম কোর্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে আলোচনা শুরু করব। প্রথমে যে গুরুত্বপূর্ণ নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনকে ইডি আধিকারিকদের থেকে যে সমস্ত ফাইলপত্র, নথিপত্র, ল্যাপটপ, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এসেছিলেন দুই জায়গা থেকেই, প্রতীক জৈনের বাড়ি থেকে এবং আইপ্যাকের অফিস থেকে, সেই সমস্ত কিছু কিন্তু সংরক্ষণ করতে হবে। সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা হচ্ছে পুলিশ যে এফআইআর করেছিল ইডি আধিকারিকদের উপরে, সেই এফআইআরের উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। ইডির বিরুদ্ধে কোনো রকম তদন্ত, কোনো রকম স্টেপ কিন্তু আর রাজ্যের পুলিশ নিতে পারবে না। রাজীব কুমার এবং মনোজ বর্মা যে খেলাটা খেলতে চেয়েছিল ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করে, সেই খেলাটা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে ধরে ফেলেছে, সেই খেলা বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পরিষ্কার জানতে চেয়েছে আজকে সুপ্রিম কোর্ট কেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, কি কারণে করা হয়েছিল। ইডি আধিকারিকরা যখন কোনো নথি সেখান থেকে বাজেয়াপ্ত করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নিশ্চয়ই তাদের হাতাহাতি হয়নি, তারা তাদের কাজ করছিল সংবিধান মেনে, আইন মেনে, ইডির কাজ করছিল। তাহলে সেখানে রাজ্য পুলিশ কেন এফআইআর করলো, রাজ্য পুলিশ কেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে মামলা করে তদন্ত চালাচ্ছে? আজকে তার কোনো সদুত্তর রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি দিতে পারেননি। সেই কারণেই সুপ্রিম কোর্ট আজকে এই এফআইআরের উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। রাজ্য পুলিশ এখন ইডির বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবে না। তৃতীয় গুরুত্বপূর্ণ যে পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে এবং আশেপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সমস্ত সিসিটিভি ফুটেজ কিন্তু সংরক্ষণের নির্দেশ আজকে দিয়েছে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে নির্দেশটা সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা হচ্ছে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডির মতো করে তদন্ত করবে। কোনো পুলিশ প্রশাসন ইডির কাজে বাধা দিতে পারবে না, রাজ্য সরকার ইডির কাজে বাধা দিতে পারবে না। ইডি তদন্ত করছে কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মেনে ইডি তদন্ত করছে। তাই ইডির তদন্তে বা ইডির অভিযানে, ইডি যদি কোথাও তল্লাশি চালায়, ইডি যদি কোথাও অভিযান চালায়, সেই অভিযানে পুলিশ কিন্তু কোনো রকম বাধা এরপরে দিতে পারবে না, রাজ্য সরকার এর কোনো রকম বাধা এরপরে দিতে পারবে না। ইডিকে এই রাজ্যে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বিশেষ করে এই কয়লা পাচার মামলায় ইডি যেখানে চাইবে, যখন চাইবে, এরপরে কিন্তু তল্লাশি অভিযান চালাতে পারবে। পরিষ্কার নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যা কিছু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন সেগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় ডিস্ট্রয় করে ফেলেন, ধ্বংস করে ফেলেন, জ্বালিয়ে ফেলেন, পুড়িয়ে ফেলেন, নষ্ট করে ফেলেন, বদলে অন্য কোনো ফাইল এনে রেখে দেন, অন্য কোনো নথি এনে রেখে দেন, ল্যাপটপের মনে করুন হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেললো, ডিলিট করে দিলে তো সব কিছুই আবার রিকভারি করা যায় আমি যতদূর জানি, কিন্তু যদি হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলে তাহলে ইডি আধিকারিকরা কি করবে? যদি সে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি আমরা দেখেছিলাম আইপ্যাকের অফিস থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত পুলিশ কর্মচারীরা গেছিলেন, তারা পাজা করে একেবারে গাদা গাদা ফাইল বের করে গাড়িতে লোড করে নিয়ে বেরিয়ে গেলেন। এই গাদা গাদা ফাইলের ভেতরে কি আছে নিশ্চয়ই ওইটুকু সময়ের মধ্যে ইডি আধিকারিকরা ভালো করে দেখতে পারেননি। তাহলে এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাইলগুলো চেঞ্জ করে দেন, বদলে দেন, বা এই ফাইলগুলো নষ্ট করে অন্য কোনো ফাইল ইডি আধিকারিকদের হাতে দেন যে আমরা এগুলোই নিয়ে এসেছিলাম, তাহলে ইডি আধিকারিক কি করবে, তাহলে সুপ্রিম কোর্ট কি করবে, কি পরবর্তী পদক্ষেপ হবে? আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা করবেই,
এটা খুব পরিষ্কার। ওই কয়েক ঘন্টার মধ্যে ইডি আধিকারিকরা সমস্ত ফাইল, যত ফাইল মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রতীক জৈনের বাড়ির কথা বলছি না, আমি আইপ্যাকের অফিসের কথা বলছি। আইপ্যাকের অফিস থেকে কিন্তু প্রচুর ফাইল, সেখানে সরকারি ফাইলপত্রও ছিল, আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা অনেক ধরনের ফাইল ছিল। সেই সমস্ত ফাইলপত্র কিন্তু এইভাবে পাজা করে একজন পুলিশ কর্মচারী আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ঢুকিয়ে সেগুলো নিয়ে বেরিয়ে গেছিলেন। সেই ফাইলগুলোর ভেতরে কি আছে সেটা তো ইডি আধিকারিকরা জানতেন না। এখন ইডি আধিকারিকরা কি করে বুঝবেন, সুপ্রিম কোর্ট কি করে বুঝবে যে এই ফাইলগুলোই সেই ফাইল? মমতা বন্দ্যোপাধ্যায় ফাইলগুলো বদলে দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় হার্ড ডিস্ক বদলে দেয়নি ল্যাপটপের। কি করে বুঝবেন? যদি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কিছু করেন, আর করার সম্ভাবনাই অনেক বেশি, এরকমটা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, এটা খুব স্বাভাবিক। যদি এরকম কিছু করেন তাহলে আমার প্রশ্ন, ইডি আধিকারিকরা কি করবেন, সুপ্রিম কোর্ট কি করবেন? সমস্ত ফাইলপত্র মমতা বন্দ্যোপাধ্যায় যদি জ্বালিয়ে ফেলেন, নষ্ট করে ফেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে তো আর সেগুলো রিকভারি করা সম্ভব নয়। যদি কোথাও লুকিয়েও রেখে থাকেন, আমার কথা হচ্ছে যদি কোথাও লুকিয়েও রেখে থাকেন, যদি নবান্নে লুকিয়ে রাখেন, যদি নিজের বাড়িতে লুকিয়ে রাখেন, যদি পার্টি অফিসে লুকিয়ে রাখেন বা অন্য কোথাও লুকিয়ে রাখেন, এবং সেগুলো বদলে অন্য কোনো ফাইল ইডি আধিকারিকদের হাতে ধরিয়ে দেন যে আমরা এগুলোই বের করে এনেছিলাম, এগুলোই আপনাদেরকে নিতে হবে, এগুলোই সংরক্ষণ করতে হবে, তখন কি করবেন ইডি আধিকারিকরা? ইডি আধিকারিকদের কাছে কি কোনো প্রমাণ রয়েছে কি কি ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় ওদিন বের করে নিয়ে এসেছিলেন, ফাইলগুলোর ভেতরে কি কি ছিল, ল্যাপটপের মধ্যে কোন হার্ড ডিস্কটা ছিল, সেগুলো কি ভেরিফাই করার মতো ব্যবস্থা ইডি আধিকারিকদের কাছে আছে? যদি থাকে খুব ভালো কথা, যদি না থাকে তাহলে কিন্তু এখান থেকে একটা বড় সমস্যা তৈরি হতে পারে। কিন্তু একটা বিষয় আপনাদের সবাইকেই স্বীকার করতে হবে, এর আগে কখনো কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মামলাতেই অফিসিয়ালি অভিযুক্ত ছিলেন না। বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছেন, কয়লা চোর বলেছেন, আসল মাথা বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কিন্তু অফিসিয়ালি কোনো মামলা ছিল না, কোনো মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল, লিপস অ্যান্ড বাউন্সের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ইডি অনেকবার ডেকেছে, কি ঘন্টা করেছে সেটা আমরা কেউ জানি না, জিজ্ঞাসাবাদ করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন ইডি আধিকারিকরা ডাকেনি এর আগে, সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এর আগে কোনোদিন ডাকেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কোনো মামলায় কিন্তু এর আগে অভিযুক্ত ছিল না। এইবার কিন্তু সেটা হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু জড়িয়ে গেল এই মামলার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি অভিযুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ করেছেন, এটা কিন্তু এখন সুপ্রিম কোর্টে অফিসিয়ালি ইডি বলে দিয়েছে। এখন দেখা যাক এই তদন্তের জল কত দূর গড়ায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কত সময় ধরে গড়ায়। তার কারণ বাংলার সাধারণ মানুষ কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছে। এইসব দেখতে দেখতে বাংলার সাধারণ মানুষ একেবারে হতাশ। বহু বছর ধরে এই তদন্ত দেখছে, তদন্ত খেলা বাংলার মানুষ দেখছে। ইডি সিবিআই কখনো এই মামলায় তদন্ত করছে, কখনো ওই মামলায় তদন্ত করছে, যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে তদন্ত চলছেই, কিন্তু এই তদন্তের কোনো সুরাহা হচ্ছে না। বড় মাথা যারা রয়েছে তারা জেলে যাচ্ছে না। এগুলো দেখতে দেখতে বাংলার মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। বাংলার সাধারণ মানুষ এখন এই ধরনের খবর দেখলে বলে ও আর কি হবে, কিছুই হবে না, এরকম একটা হতাশাগ্রস্ত মানসিকতা কিন্তু বাংলার মানুষের হয়ে গেছে। এবং এর জন্য বাংলার মানুষ দায়ী না, এর জন্য বাংলার সাধারণ মানুষ দায়ী না যারা এই ধরনের চিন্তাভাবনা করেন। তার কারণ দীর্ঘ কয়েক বছর ধরে মানুষ এগুলোই দেখছে, দিন শেষে কিছুই হচ্ছে না, কোনো রেজাল্ট নেই, কোনো ফলাফল নেই। একের পর এক মামলায় তদন্ত চলে, কখনো কোনো চুনোপুটি নেতা জেলে যায়, আবার জেল থেকে বুক ফুলিয়ে বেরিয়ে চলে আসে, আসল মাথার আর গ্রেপ্তার হচ্ছে না। তাই বাংলার মানুষের মানসিকতাটাই এরকম হতাশাবাদী হয়ে গেছে, এখানে কিছু করার নেই। এখন এই মামলায় ইডি কতদূর কি করতে পারে সেটাই দেখার অপেক্ষা। কত তাড়াতাড়ি এই মামলার নিষ্পত্তি হয়, কত তাড়াতাড়ি সত্য মানুষের সামনে আসে সেটাই দেখার অপেক্ষা। নির্বাচন হয়তো পার হয়ে যাবে, আর একটা নির্বাচন হয়তো চলে আসবে, মামলা চলতে থাকবে। তো এই বিষয়টা যাতে না হয়, সাধারণ মানুষ সেটাই চায়, সাধারণ মানুষ ফলাফল চায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে থাকে, যদি ভাইপো দুর্নীতি করে থাকে, কলার ধরে জেলের ভিতরে ঢুকিয়ে দিক, তথ্য প্রমাণ সমস্ত জোগাড় করে যা যা অ্যাকশন নিতে হয় কঠোরভাবে নিক ইডি সিবিআই, এটা বাংলার মানুষ চায়। আর যদি কিছুই না করতে পারেন, শুধু ওই লাফালাফি লম্ফঝম্প ছাড়া, তাহলে ওই নেংটি পরে গামছা পরে পুকুরে নেমে সারা গায়ে কাদা মেখে কোনো লাভ নেই। মাছ ধরতে না পারলে পুকুরে নেমো না,
কিন্তু তামাশা করো না, বাংলার মানুষ আর তামাশা দেখতে চায় না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সাজেশন থাকে, পরামর্শ থাকে, অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।